الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির আগমনে এই জগৎ হইল উজালা মধুর নামটি জপন করো ওহে মুমিনেরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দরসুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন নিয়াজি সাহেব, মাহফিলের মধ্যে যিনি দরস পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক উস্তাদুল উলামা হযরতুল আল্লামা মাওলানা জয়নুল আবদিন সুবাইর সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন পীরে কামেল আল্লামা নাদিমুর রশিদ আল কাদেরী সাহেব, রয়েছেন অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে জান ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই হাজীগঞ্জ বাউলুর মাঠ প্রাঙ্গণে পবিত্র দরসুল কোরআন মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলানা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি, এবং অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর আওলাদগণের কদমে পাকে আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মধ্যে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ সকলকে শোনার বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন,
قد جاءكم من الله نور وكتاب مبين অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আমি আল্লাহ হইতে নূর সুবহানাল্লাহ এবং স্পষ্ট কিতাব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে যে নূর বলে আল্লাহ সম্বোধন করেছেন সেই নূর হলো আমাদের আকা মাওলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই মুফাসসিরিনে কেরামেরা তাফসীরের মধ্যে রেখেছেন। আর ওয়া কিতাবুম মুবিন বলতে পবিত্র কোরআনে পাককে বুঝিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর বলে ঘোষণা দিয়েছেন। আমরা নবীকে নূর মানি কি মানি না? তারা তারা নবীকে নূর মানেন, একটু হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক শ্রেণীর মানুষেরা নূর মানে না, তারা বলে নবী মাটির মানুষ, নবী রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা। জোরে আওয়াজ করে বলুন না আল্লাহ। যারা নবীকে মাটির মানুষ বলে, আমাদের মতো দোষে গুণে মানুষ বলে, এরা কি মুসলমান? এরা কি মুসলমান? এরা হলো মুনাফিক। এরা কি? জোরে বলুন এরা কি? আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন নিশ্চয়ই আমি আল্লাহ হইতে তোমাদের মাঝে এসেছেন নূর। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকি মিন নূরি। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর আমার নূর দ্বারা সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নূরের সাথে দিয়েছেন কি? ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। সেই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে এই কোরআনকেও নূর বলেছেন। ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। سبحان الله। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে পবিত্র কোরআনকে নূর বলে ঘোষণা দিয়েছেন। তো নূর নিয়ে এসেছেন। নূর জোরে নূর। আল্লাহ তার হাবিবকে নূর বলেছেন, আর সেই নূর নিয়ে এসেছেন এই বিশ্ববাসী মানুষের জন্য আরেকটি নূর। সেই নূর হলো পবিত্র কোরআন। কয় নূর পেলাম? জরুরি না কয় নূর? নূর হলো আলো। নূর হলো জরুরি না? নূর হলো আলো। যেখানে আসে সেখানে কি অন্ধকার থাকতে পারে? আওয়াজ বলে না পারে? আলো যেখানে থাকে সেখানে অন্ধকার আসতে পারে না। ভাইরা আমার, এই পৃথিবীর মানুষ অন্ধকারের মধ্যে ছিল। এই পৃথিবীর মানুষ, আইয়ামে জাহিলিয়াতের মানুষ, বর্বরতার মানুষগুলো অন্ধকারের মধ্যে ছিল। আলো তাদের মধ্যে ছিল না, হেদায়েতের নূরও ছিল না, ঈমানের নূর ছিল না। ছিল না বলতে কোনো কিছুই ছিল না, অন্ধকার জগতের মধ্যে ছিলেন। এই অন্ধকার জগতের মানুষগুলিকে আলো দেখিয়েছেন, আলোর পথে এনেছেন। তিনি একজনই ব্যক্তি যিনি কুল কায়নাতের রহমত। তিনি হলেন আমার নবী, বিশ্বজাহানের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না ভাই? আওয়াজ করে বলেন। এই দুই নূর কে আমরা যদি ব্যক্তি জীবনের মধ্যে অনুসরণ করি, তবে আমাদের ব্যক্তি জীবনটা নূর হয়ে যাবে। আমরা যদি এই দুই নূরকে পারিবারিক জীবনের মধ্যে অনুসরণ করি, তাহলে আমাদের পারিবারিক জীবনটা নূর হয়ে যাবে। এই দুই নূরকে আমরা যদি সমাজ জীবন অনুসরণ করি, গোটা সমাজটা নূর হয়ে যাবে। এই
এই দুই নূরকে যদি আমরা রাষ্ট্র জীবনে অনুসরণ করি, গোটা রাষ্ট্রটাই নূর হয়ে যাবে। ঠিক না বলি? যেটা বলেন, আজকে এই দুই নূরকে অনুসরণ না করার কারণে সমাজে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। ঠিক না বলি? এই দুই নূরকে অনুসরণ না করার কারণে সমাজের মধ্যে সন্ত্রাসবাদ সৃষ্টি হয়েছে। ভাইরা আমার, এই দুই নূরকে আজকে অনুসরণ না করার কারণে দুর্নীতিবাদ রন্ধে রন্ধে ঢুকে গেছে। ঠিক না বলি? এই দুই নূরকে যারা অনুকরণ করে চলেছেন, প্রত্যেকের জীবনটাই নূর হয়ে গেছে। ভাইরা আমার, আমার প্রিয় নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবীকে সিরাজান মুনীরা বলেছেন, প্রজ্বলিত প্রদীপ বলেছেন। এই প্রজ্বলিত প্রদীপ যার অন্তরে থাকবে, যার ব্যক্তি জীবনের মাথা থেকে পা পর্যন্ত থাকবে, যার ব্যক্তি জীবনে এই প্রজ্বলিত প্রদীপকে তারা অনুসরণ করবে, খোদার কসম দুনিয়াতে সে আলোকিত হবে, মরে গেলেও তার কবর আলোকিত হয়ে যাবে, আসলে ময়দানে যখন উঠবে তার খোদা বডিটাই আলোকিত হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে এই দুই নূরকে অনুসরণ করার জন্য, এই দুই নূরের অনুসরণ করে আমরা যখন রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে, সর্বক্ষেত্রে যখন এই দুই নূরকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজ ও রাষ্ট্রে যখন আমরা কথা বলি, কিছু লোক আছেন ওই কথাটা শোনার সাথে সাথে তাদের চেহারাটা একটু মলিন হয়ে যায়। ঠিক না? ঠিক জোরে এমন আছে না নাই? কেননা এই দুই নূরের আলোকে যদি সমাজ ও রাষ্ট্র চলে, ওই সমাজের মধ্যে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, কোন রকমের নেশা জাতীয় জিনিস চলবে না। যত রকমের নেশা জাতীয় আছে কোন কিছুই চলবে না, এই দুই নূরের আলোকে যখন সমাজ চলবে। ঠিক না? বাড়ি কোন দুর্নীতিও চলবে না। ভাইরা আমার, আজকে বড় ভাগ বাংলাদেশের মধ্যে শতকরা 90% উপরে মুসলমান। ওই দেশের মধ্যে আজকে এই দুই নূরের কথা বললে অনেকেই রাগ হয়ে যায়। এই দুই নূরকে অনুসরণ করার ব্যাপারে বললে আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমিন বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাম শুনছেন? ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্দেশ্য লক্ষ্যই হলো এই দুই নূরকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করা। এই দুই নূরের আদর্শকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করা এই আন্দোলন, ইসলামিক ফ্রন্টের আন্দোলন। এই আন্দোলনের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? এই আন্দোলনে থাকতে চাই কি চাই না? এই আন্দোলনে আমরা থাকতে চাই, আমরা থাকার তৌফিক দান করুন। এই আন্দোলনের মধ্যে যারা থাকবে, প্রতিটা কদমই তাদের জিহাদের সওয়াব দেখা হবে। জিহাদ মানে এটা নয় মানুষের রক্ষা করা, জিহাদ মানে এটা নয় মানুষকে হত্যা করা, জিহাদ মানে এটা নয় জঙ্গিবাদের মাধ্যমে মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা, দেশে অকার্য করা, এটার নাম জিহাদ নয়। আজকে ইসলামের নাম নিয়ে যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, মনে রাখবেন বিন্দু মাত্র ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। যারা আজকে সারা বিশ্বের মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে বা জঙ্গিবাদের সাথে জড়িত রয়েছে, ওরা ইসলামকে কলঙ্কিত করার জন্যই তারা এই ষড়যন্ত্র করতেছে। এদের পিছনে হাত রয়েছে ইহুদি নাসারাদের। ইসলাম শান্তির ধর্ম এবং ইসলামের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। সুবহানাল্লাহ। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশপ্রেমের ধর্ম, ইসলাম
সকল মানুষের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া ধর্ম। আজকে আপনারা দেখেন কতগুলো আজকাল ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে নিরীহ হিন্দু ভাইদের উপরে কিছু লোক আপনার আক্রমণ করে বাড়ি ঘর পোড়াচ্ছে। এরা ইসলামকে বদনামি করছে, মুসলমানের বদনামি করছে। আসলে এরা সত্যিকার মুসলমানের মধ্যে নাই, যারা বিধর্মী অন্যায় বিধর্মের দিকে অন্যায় ভাবে তাদের উপরে আক্রমণ করছে। ইসলাম কখনো কোনো সমর্থন করে না। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত কোন মুসলমান যদি কোন বিধর্মের উপরে অন্যায় ভাবে আক্রমণ করে, রাসূল বলেন কাল কিয়ামতের দিবসে তার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে বিচার চাইব। সুবহানাল্লাহ বলেন না? তাই ভাইরা আমার, মদিনার সনদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই শিক্ষা দিয়েছেন যে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার নিজ নিজ ধর্ম পালন করবে, কারো উপরে কেউ জোর জবরদস্তি করতে পারবে না। ইসলাম বলতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকের ধর্ম প্রত্যেকের সাথে মানে স্বাধীনভাবে পালন করবে, কেউ তার উপরে আক্রমণ করবে না বা তাদের উপরে জুলুম করবে না। মুসলমানের কাজ হলো ইসলামের সঠিক বাণী তাদের কাছে পৌঁছানো। এবার তারা পৌঁছানোর পরে বিধর্মীরা ওই বাণীকে ইচ্ছা করলে তারা যদি গ্রহণ করে, তাহলে তাদের জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে। মনে রাখবেন, আমাদের কাজ হলো এটাই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাজ হলো সত্য কোরআন এবং সুন্নাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আর তাদেরকে হেদায়েত করার দায়িত্ব হলো স্বয়ং আল্লাহ। ঠিক না ভাই? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দান করেন, কেউ কাউকে গোমরাহ করতে পারে না। আর আল্লাহ যাদেরকে গোমরাহ করেন, পৃথিবীর কোন শক্তি নাই তাকে হেদায়েত দান করতে পারে। ঠিক না ভাই? সুতরাং আমরা ওই আকীদার বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা সেই আকীদার বিশ্বাসী। হেদায়েতের মালিক কে? আওয়াজ করে হেদায়েতের মালিক কে? জোর করে কারো করে মাথায় বাড়ি দিয়ে রক কেটে বোমা মেরে কাউকে ইসলাম ধর্মের মধ্যে আনা, ইসলাম এটা কখনো পছন্দ করে না, অনুমতি দেয় না। তাই ভাইয়েরা আমার, আজকের যে দরসুল কোরআন মাহফিল, এই দরসুল কোরআন মাহফিল এমন একটি মাহফিল যে মাহফিল মানুষকে ইহকালীন শান্তির পথ দেখায়, পরকালীন মুক্তির পথ দেখায়। ভাইরা, ইসলাম শুধু অন্যান্য কোন ধর্মের মতো একটি ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম আপনার ব্যক্তির জীবনের কথা বলে, যে ধর্ম আপনার পারিবারিক জীবনের কথা বলে, আপনার সমাজ জীবনের কথা বলে, রাষ্ট্র জীবনের কথা বলে, ব্যবসায়ী জীবনের কথা বলে, চাকরিজীবীর জীবনের কথা বলে, আন্তর্জাতিক কূটনীতির কথা বলে, মেহনতি মানুষের সুখ দুঃখের কথা বলে। ইসলাম ইহকালীন শান্তির কথা বলে, পরকালীন মুক্তির কথা বলে। তাই ইসলাম অন্যান্য কোন ধর্মের মতো নয়। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের উপকার হলেন স্বয়ং আল্লাহ, যিনি কুল কায়নাতের মালিক। সে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে মনোনীত দিন হলো ইসলাম। সেই ইসলামের সংবিধানই হলো পবিত্র কোরআন এবং সুন্নাহ। এবং সেই কোরআন ও সুন্নাহর আলোকে কিভাবে সমাজ ও দেশ চালাবেন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি তার ব্যক্তি জীবনের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন। সেটা কোনো জোর জবরদস্তির কিছু নয়। পরবর্তীতে সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন সেই ধারাকে অব্যাহত রেখেছেন। দেখা গেল কোরআন সুন্নাহর আলোকে যখন সমাজ ও দেশ চলছে, সেই দেশের মধ্যে শুধু শান্তি আর শান্তি ছিল, সন্ত্রাস জঙ্গিবাদ বলতে কোনো কিছুই ছিল না, রাহাজানি মারামারি এগুলো কোনো কিছুই ছিল না। আজ এই দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক না ঠিক? জোরে আওয়াজ করে বলেন, এই দেশ ওলি আল্লাহর দেশ। বাবা শাহজালাল, শাহপুরান 300 আউলিয়া কেরামের দেশ, ঠিক না? আল্লাহর ওলিরা এদেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন কি তলোয়ার মেলে?
যেরকম না তলোয়ার দিয়ে, বোমা মেরে, মাথায় আঘাত করে, জঙ্গিবাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে নয় নয়। এই যে সে আল্লাহর ওলিরা এসেছেন ইসলাম নিয়ে, হাতে ছিল পবিত্র কোরআন, তাদের জীবনের মধ্যে ছিল রাসূলের পাকের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আজকে সে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে যে ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছেন, সেটা শান্তি পথ, শান্তি মানে শান্তির পথ, যেটা সেই পথ অনুসরণ করে দিয়েছেন। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর ওলিরা বেলায়েত পেয়েছেন ওই জায়গা থেকে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিরাজাম মুনীরা বলেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, আপনি একটা মোমবাতি থেকে লাখো মোমবাতি জ্বালাতে পারেন, ঠিক না বেটি? প্রথম মোমবাতির আলো কি কমে যাবে নাকি? যেরকম না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সিরাজাম মুনীরা বলেছেন। সেই সিরাজাম মুনীরা প্রজ্বলিত প্রদীপ থেকে যারা আলো নিয়ে সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার প্রসার করেছেন, ওনারাই হলেন আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলিরা যেখানে গিয়েছেন সেখানে আলোকিত করেছেন, ঠিক না বলে? ইমাম রাব্বানি গৌসে জামান কুতবে জামান সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল-মাদানী সেই মদিনা শরীফ থেকে সিরাজাম মুনীরা থেকে আলো নিয়ে এসেছেন এই হাজীগঞ্জের জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে তিনি আলোকিত করছেন, কি করেন না? আজকে লক্ষ লক্ষ নয়, অসংখ্য মানুষকে তিনি সে আলো দিয়ে ইমানের লাইট চালিয়ে দিয়েছেন মানুষের অন্তরের মধ্যে। রাসূলের প্রেমের আলো চালিয়ে দিয়েছেন, সে আলো জ্বলবে, জ্বলতে থাকবে, ঠিক না বলে? আওয়াজ বলে না। সিরাজাম মুনীরা থেকে যে ইমানের লাইট, ইমানের নূর নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা, সেই নূরে নূরান্বিত হয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশকে কোন রকমে ওয়াহাবি বলেন, মওদুদি বলেন, সালাফি ওয়াহাবি বলেন, কোন ব্যক্তিদের কোন রকমের ষড়যন্ত্রের কারণে আল্লাহর ওলিরা যে নূর নিয়ে এসেছেন, আলো নিয়ে এসেছেন, ইমানের লাইট, এটাকে কখনো তারা নিভাতে পারবে? কি বলেন, পারবে? কখনো তারা নিভাতে পারবে না। যতদিন একজন আল্লাহর ওলি থাকবেন বাংলার জমিনের মধ্যে, তারা এক ফুটা রক্ত থাকা অবস্থায় তাদের দেহের মধ্যে এই জঙ্গিবাদের কোন স্থান বাংলাদেশে থাকতে দিবে না। রাজি আছেন না? রাজি আছেন না? মনে রাখবেন, আজকে বাংলা নয়, সারা বিশ্বে যারা জঙ্গিবাদ ছড়াচ্ছে, এগুলো সব হলো সালাফি ওয়াহাবি আকীদার অনুসারীরা। এগুলো শবে বরাত মানে না, এরা সুন্নত নামাজ মানে না, এরা আপনার মিলাদ মানে না, এরা ফাতিহা মানে না, শবে কদর মানে না, শবে বরাত মানে না, মিলাদুন নবী মানে না, মানে কিছু মানে না। এরা আপনার এই মযহাবও মানে না, এরা আপনার তরিকও মানে না, ওলি আল্লাহ মানে না, উরুস ফাতেও মানে না। এরাই আজকে সারা পৃথিবীর মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে। বাংলাদেশের মধ্যে এদের নাম কখনো এরা ধারণ করে হরকতুল জিহাদ, কখনো জেএমবি, কখনো আল কায়দা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে তারা আপনার এক এক সময় এক এক নাম ধারণ করছে। আপনারা সকলে এদের সম্বন্ধে সতর্ক থাকবেন। সতর্ক থাকা দরকার আছে না? আছে না? নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার তলে ঐক্যবদ্ধ থাকবেন এবং কোরআন সুন্নাহর এই সমাজ কায়েমের লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মধ্যে আপনারা কাজ করবেন। এই আহ্বান, এই দাওয়াত দিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা সকলে দাঁড়িয়ে প্রিয় নবীকে সালাম দেই।